নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 96 নম্বর পেজ থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। তো দেখো, অঙ্কগুলো তোমরা দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো, প্রথম অঙ্ক কি বলেছে, ম্যাথমেটিক্স সলভ করেছি, এক দাগের অঙ্ক। একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন x বছরে দ্বিগুণ হলে y বছরে 3 গুণ মানে 3 গুণ হলে x/y এর মান কত হবে। তো দেখো, অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। একের রোমান 1, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি মূলধনটা ধরতে হবে। ধরি মূলধন সমান সমান পি টাকা। মূলধন সমান সমান পি টাকা। তাহলে বলেছে এখানে বলেছে সুদ আসল বলেছে, দ্বিগুণ বলেছে। সুদ আসল মানে কি 2p, দ্বিগুণ বলেছে। তাহলে সুদ সমান সমান কত হবে? সুদ সমান সমান হবে ইন্টারেস্ট সমান সমান 2p মাইনাস পি সমান সমান পি টাকা। সুদ সমান সমান পি টাকা। এবং যে সুদের যে হার আছে, সুদের হার কিন্তু r%। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুদের r% যদি হয়, আর এখানে কিন্তু সময় যেটা আছে, সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টি, সময় দন্তের সময় কিন্তু আমরা কিন্তু এক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে, যেটা বইতে বলেছে এক্স বছর, সময় এক্স বছর বলেছে। তাহলে ইন্টারেস্ট সমান সমান কী আছে? ইন্টারেস্ট সমান সমান আছে pr/100। তাই তো পি এর মান কত আছে? পি এর মান কিন্তু পি এর মান আছে হলো পি এর মান আছে পি আছে। টি এর মান কত আছে? টি এর মান বলেছে এক্স ইন্টু r/100 সমান সমান কী হবে? এখানে ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট কিন্তু পি পেয়েছি, ইন্টারেস্টও কিন্তু আমরা পি পেয়েছি, সুদ সমান সমান পি পেয়েছি। এই পি কেটে যাচ্ছে, তাই কী থাকছে? কেটে যদি যায় তাহলে কী থাকছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে, এক সেকেন্ড, অঙ্কটা ঠিক এইদিকে করতে হবে, যে 1 সমান সমান rx/100। তাহলে এক্স সমান সমান কী হবে? এক্স সমান সমান 100/r হবে, তাই তো। তো আমরা যেটা নজর করে দেখতে পারছি যে অপর ক্ষেত্রে কিন্তু সুদ আসল বলেছে। আবার তো দেখো, আবার কি করতে হবে? আবার আমরা নজর করে দেখতে পাচ্ছি যে ওয়াই বছরে 3 গুণ হবে, অর্থাৎ আসল কিন্তু হচ্ছে পি, সুদ আসল সমান সমান 3p, সুদ মানে ইন্টারেস্ট সমান সমান হচ্ছিল 3p মাইনাস পি সমান সমান 2p টাকা। ঠিক আছে, 2p টাকা থাকছে। আর সময় যেটা আছে, সময় কিন্তু টি সমান সমান ওয়াই বছর বলেছে, ঠিক আছে। আর সুদের হার যেটা আছে, সুদের হার তো আরই আছে, সুদের হার সমান সমান r%। কার নেই? ইন্টারেস্টের মান নেই। ইন্টারেস্ট সমান সমান কী আছে? ইন্টারেস্ট সমান সমান আছে ptr/100। ইন্টারেস্ট সমান সমান কী আছে? তো আই সমান সমান কী আছে? আই সমান সমান 2p আছে, সরি, যেহেতু সুদ বলেছে এখানে 2p, আই সমান সমান কী আছে? 2p। আমি এইদিকে করছি, 2p সমান সমান পি এর মান কী আছে? পি এর মান পি আছে, টি এর মান ওয়াই আছে, আর এর মান আর আছে, বাই কত? 100। এই পি কেটে দিলাম,
তা কী থাকছে আমাদের? থাকছে অঙ্কতে থাকছে 2 সমান সমান YR/100। তাহলে YR সমান সমান 200। YR যদি 200 হয় তাহলে Y সমান সমান কত হবে? তাহলে Y সমান সমান হবে 200/R, তাই তো 200/R। এবার বলেছে x/y এর মানটা কত বলেছে? x/y এর মানটা কত হবে? তো দেখো, অতএব x/y, তো দেখো x এর মান কত ছিল? 100y ছিল, 100/y ছিল, 100/y y এর মান কত? 200/y, 200/y। তো দেখো y কেটে গেল, 0 0 0 0 কেটে গেল, 1:2, অর্থাৎ এর অ্যান্সার হবে 1:2, বি এর অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি, 1:2 বি এর অ্যান্সার। পরের অঙ্ক কী বলেছে? আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 2 এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কী বলেছে দেখো, x² সমান সমান যদি 6x হয়, বলেছে সমীকরণের বীজদ্বয় কী হবে? তো দেখো, আমরা x² - 6x = 0 করলাম, এখান থেকে x কমন নিলাম, x কমন নিলে কী থাকবে? x - 6 = 0, অতএব x সমান সমান 0, অপরদিকে x - 6 = 0, তাহলে x সমান সমান কত হবে? 6 হবে। অর্থাৎ এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে 0 ও 6, সি এর অ্যান্সার হবে 0 ও 6। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট কোশ্চেন। আমাদের পরের অঙ্কটা কী বলেছে? আমাদের পরের অঙ্কটা বলেছে 3 অঙ্ক। বলেছে একটি বৃত্তের 18 সেন্টিমিটার দীর্ঘ একটি যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব কত হবে? তো দেখো, প্রথমে আমি কিন্তু দাগ নম্বর দিচ্ছি, রোমান 3 বসালাম। ঠিক আছে, অঙ্কটা দেখো, প্রথমে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে। চলো একটা বৃত্ত অঙ্কন করেছি, এবং এই বৃত্তের বলেছে একটা জ্যা অঙ্কন করতে বলেছে। মনে করো আমি বৃত্তটা অঙ্কন করলাম, এবার আমি এবি একটা জ্যা নিলাম, এবি একটা জ্যা নিলাম। ঠিক আছে, এবং সমকোণ উৎপন্ন করতে, মনে করো এখানে বিন্দু নিলাম, সমকোণ মানে কত? সমকোণ মানে 90 ডিগ্রি, এইদিকে এদিকে নিলাম, এটা পি নিলাম, এটা ও নিলাম। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি যে সমকোণ মানে কত? সমকোণ মানে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোণ ও পি এ সমান সমান কোণ ও পি বি সমান সমান, দুটো কোণ কত আছে? দুটো কোণ কিন্তু 90 ডিগ্রি আছে, তাই তো। এবং এ বি বলেছে কিন্তু জ্যা বলেছে, এ বি জ্যা কত বলেছে? এ বি জ্যা কিন্তু বলেছে 18 সেমি, 18 সেমি বলেছে। তাহলে এপি সমান সমান পিবি কত হবে? 18কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? সমান সমান 9 সেন্টিমিটার হবে। 9 সেন্টিমিটার যদি হয়, আমি যে কোনো একটা করছি, ঠিক আছে। মনে করো সমকোণী ত্রিভুজ ও এ পি এর ওপি বাই এপি লম্ববায়ু ভূমি সমান কী আছে? ট্যান। লম্ববায়ু ভূমি মানে কি? ট্যান। ওকে, তার মানে কী আছে? ভূমি যদি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, 1 সেকেন্ড আমি কালার করছি, এটা যদি 90 ডিগ্রি হয়, আর এটা তাহলে কত হবে? এটা 45 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি হবে, এটা কত হবে? 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে, সমান ট্যান 45 ডিগ্রি। ওপির কোনো মান আছে? ওপির কোনো মান নেই, ওপির কোনো মান নেই।
এপির মান 9, এপির মান 9, পিপির মান 9, tan 45 ডিগ্রি মান কত আছে 1, অর্থাৎ ওপি সমান 9 সেন্টিমিটার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে 9 সেন্টিমিটার। পরের প্রশ্ন কি বলেছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, আমাদের নেক্সট যে কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে আমাদের হচ্ছিল রোমান 4 প্রশ্ন। যদি cos θ প্লাস sec θ ইজ ইকুয়াল টু 2 হয়, তবে cosec টু দি পাওয়ার 11 প্লাস sec 11 θ এর মান কত হবে? তো খুবই কিন্তু ইজি অঙ্ক, তোমরা জানো। আমি অঙ্কটাকে টুকছি, রোমান 3 দিলাম, এটা রোমান 4, রোমান 4। প্রথমে কি আছে, cos θ প্লাস sec θ সমান 2। তাহলে কী আছে, cos θ সমান কী আছে, 1 সেকেন্ড, সমান কেন হবে, প্লাস sec θ মানে কি 1/cos θ সমান 2। তাহলে এখান থেকে আমরা cos θ কিন্তু আমাদের লসাগু কী হবে, cos স্কোয়ার θ প্লাস 1 সমান 2। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি অঙ্কটা cos স্কোয়ার θ প্লাস 1 সমান 2 cos θ। তাহলে কী হবে, cos স্কোয়ার θ মাইনাস 2 cos θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কী হবে, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার মানে কি, মানে কি cos θ মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে cos θ মাইনাস 1 যদি 0 হয়, তাহলে cos θ সমান কী হবে, 1 হবে, তাই তো। cos θ ইজ ইকুয়াল টু কত হবে, 1 হবে। তো এখানে যেটা আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, sec θ সমান কী আছে 1/cos θ। তাহলে 1/cos θ মান কত, 1 কেটে গেলে কি থাকছে, 1 থাকছে, অর্থাৎ sec θ মান কিন্তু 1 পাচ্ছি। অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে cos 11 θ, cos টু দি পাওয়ার 11 θ, 11টা উপর দিকে হবে, হ্যাঁ, 11 θ প্লাস sec 11 টু দি পাওয়ার 11 θ এর মান কত, cos θ মান কত 1, 1 এর মাথায় 11 প্লাস sec θ মান কত 1, 1 এর মাথায় 11 করলে কত হবে, 1 প্লাস 1 সমান কত হবে, 2 হবে। অর্থাৎ এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার কিন্তু 2 হবে। ওকে, চলো পরের প্রশ্নে কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করি। ঠিক আছে, তো আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ সমান আর, ব্যাসার্ধ সমান কিন্তু আর একক। তো এখানে বলছে অর্ধগোলক, অর্ধ যদি গোলক করি, দেখো আমি আঁকতে ভালো পারি না, চেষ্টা করছি। অর্ধগোলক যদি করি, তো এর যদি আমি যদি এখানে যদি শঙ্কু করি, শঙ্কু করলে কী হবে, ঠিক শঙ্কু হবে। তো শঙ্কু আঁকা তো তোমরা জানো, এটা কিন্তু আর। তো শঙ্কুর তোমরা এটাকে এ বি সি, এটাকে ও বা ডি বসাতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি যে বি ও সমান ও সি, এটা কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং উচ্চতা যেটা আছে এ ও, এটাও কিন্তু আর একক। তাহলে শঙ্কুর এটা কিন্তু হাইট, এটা কিন্তু ও এ, কিন্তু এটা কি আছে, এটা কিন্তু উচ্চতা, ব্র্যাকেটের মধ্যে হাইট লিখে দিলাম। তাহলে শঙ্কুর আয়তনটা কত হবে, শঙ্কুর আয়তন সমান 1/3 পাই
আর স্কোয়ার এইচ ঘন একক, 1/3 পাই আর স্কোয়ার, আর এইচের মান কত, এইচের মানও আর স্কোয়ার, অর্থাৎ আর সমান সমান এইচ, এটাও তোমরা লিখতে পারো 1/3 পাই, এটা এইচের মান আর কিউব, অর্থাৎ কী হবে, অ্যান্সার হবে পাই আর কিউব বাই 3, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে ডি এর অ্যান্সার। কী হবে, অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। ওকে, তো দেখো অ্যান্সারটা কী হচ্ছে, অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার হচ্ছে। ওকে, অ্যান্সার কিন্তু হচ্ছে ডি এর অ্যান্সার, ঘন একক হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে রোমান 6-এর প্রশ্ন। দেখো বলেছে 6,7,x,8,y,14 সংখ্যাগুলির গড় 9 হলে, তো প্রথমে কী করছে, 6 + 7 + x + 8 + y + 14, তাই তো টোটাল কতগুলো সংখ্যা আছে, টোটাল কিন্তু 6টা সংখ্যা আছে, সমান সমান 9। তাহলে যোগ করলে কত হচ্ছে, 7 + 6 = 13, 13 আর 8 21, 21 আর 14 কত হয়, 35, তাই তো 35 হচ্ছে। অর্থাৎ আগে যোগ করছি আমি x + y + 35/6 সমান সমান 9। তাহলে কত হবে, তাহলে আমাদের হবে কিন্তু x + y + 35 সমান সমান হবে 6 নং 54। অতএব x + y সমান সমান 54 - 35, এরকম যদি হয় তাহলে x + y সমান সমান কত হবে, y সমান সমান কিন্তু 19 হবে। অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার। ওকে, অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্ক আছে শূন্যস্থান পূরণ করো। 7x² - 12x + 18 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কত। আচ্ছা, 2-এর রোমানন অঙ্কটা কী বলেছে, 7x² - 12x + 18 = 0। তো আমরা কি জানি, একটা বীজ যদি আলফা ধরি, অপর বীজ যদি বিটা ধরি, তাহলে কী হবে, তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কী হবে, -b/a। -b/a মানে কি, মাইনাস আছে বি মানে কি, এটাকে এ দ্বারা প্রকাশ করেছে, এটাকে বি দ্বারা প্রকাশ করেছে, এটাকে সি দ্বারা প্রকাশ করেছি, তাহলে কি থাকছে, -12/7। এবার দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার বীজদ্বয়ের গুণফল কি আছে, আলফা গুণ বিটা সমান সমান কি আছে, আলফা বিটা, মানে কি হবে c/a। c/a মানে কি 18/7। এবার দেখো বীজদ্বয়ের যোগফল মানে কি আলফা যোগ বিটা, বীজদ্বয়ের গুণফল মানে কি আলফা গুণ বিটা। বীজদ্বয়ের যোগফল কত আছে, 12/7, আর বীজদ্বয়ের গুণফল কত আছে, 18/7, তাই তো দুটোকে বসাতে হবে জাস্ট, আর কোনো কিছুই না। 12/7 18/7, তো 7 কেটে গেলে কত থাকছে, 12 কত থাকছে, 18 থাকছে, অর্থাৎ 2:3, অর্থাৎ অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু হবে 2:3 হবে, 2:3 হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 2-এর প্রশ্ন, যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক স্পর্শকের সংখ্যা কটি হবে। তো দেখো এই যে অঙ্কটা আছে তোমরা জানো না, তার আগে আর একটা অঙ্ক আছে, এটা কিন্তু 4টি স্পর্শক হবে। তার আগে আর একটা অঙ্ক আছে, সেটা করতে বাকি আছে। রোমান 2-এর প্রশ্ন, সরি, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের পরিমাণ কত। এটা কিন্তু রোমান 2-এর প্রশ্ন। তো আমি লিখতে পারি যে, মনে করি লিখছি, হ্যাঁ, মনে করি
আসল সমান সমান 8x, সুদ আসল সমান সমান 9x। ঠিক আছে, এটা টাকা লিখবে, কিন্তু টাকা লিখবে, হ্যাঁ টাকা লিখবে। তাহলে সুদ সমান সমান কত হবে? সুদ মানে ইন্টারেস্ট সমান সমান হবে 9x মাইনাস 8x সমান সমান x টাকা। ঠিক আছে, x টাকা পেয়েছি, মানে অর্থাৎ আমরা আর আসলটা পেয়ে গেছি, আমরা আসল পেয়েছি, সুদ পেয়েছি, আর সময় যেটা আছে টাইম, যাকে বাংলায় বলে সময়, সমান সমান 1 বছর। তো এখানে কার মান নেই, এখানে আমাদের মানটা নেই, কিন্তু আর এর মান নেই। আর সমান সমান কী আছে? আর সমান আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই পি। তো দেখো ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্স আছে মাল্টিপ্লাই 100, আর টি এর মান কত? টি এর মান 1 বছর, আর পি এর মান কত আছে? 8x। শূন্য শূন্য কেটে দিলাম, 4 দুগুণি 8, 4 পঁচিশে 100, অর্থাৎ 25/2, 25/2, 25, 12 দুগুণে 24, 1/2%। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 12.12%, 12.12% কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমাদের 4 দাগের প্রশ্ন, একটি না তার আগে আর একটা বাকি আছে, এটা 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটা করা আছে যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শের সংখ্যা কটি বা 4টি হবে। ওকে, এখন দেখো বলেছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে, আচ্ছা দুটি বৃত্ত অঙ্কন করছে। ওকে, দেখো এটা কিন্তু তার আগে কিন্তু আমাকে অঙ্ক দাগ নম্বর দিতে হবে, রোমান 3 প্রশ্ন। ওকে, প্রথমে দুটি বৃত্ত বলেছে, দেখো এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি আর এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি। হ্যাঁ ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ আমরা কিন্তু দুটো বৃত্ত কিন্তু অঙ্কন করছি, আর একটা বৃত্ত এখানে অঙ্কন করলাম। ওকে, এখন দুটো বৃত্ত যদি অঙ্কন করি, এখন দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ করিনি, ছেদ যদি না করি, মনে করো এই একটা স্পর্শ করছে, এই একটা স্পর্শ করছে, দুটো স্পর্শ করছে, এই একটা হচ্ছে 3টে, এই একটা হচ্ছে তা 4টে, অর্থাৎ এ বি সি ডি, অর্থাৎ এ বি আর সি ডি এটা কিন্তু সরল স্পর্শক, সরল স্পর্শক, এটা সরল স্পর্শক। কটা হচ্ছে সরল স্পর্শক? কিন্তু দুটি হচ্ছে। আর তির্যক স্পর্শক হচ্ছিল এ ডি আর বি সি। এই যে আচ্ছা, এটা কি কোন স্পর্শক বলে? তির্যক স্পর্শক বলে, তির্যক স্পর্শক। এখানে কটা আছে? এখানে কিন্তু দুটি আছে, দুটি দুটি কতটি হচ্ছে? টোটাল কিন্তু 4টি হচ্ছে। ঠিক আছে, চলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো পরের প্রশ্ন আমাদের, নেক্সট প্রশ্ন চলো 4 প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটি? তো তোমরা তো জানো যে নিরেট যদি অর্ধগোলক হয় তার যে সমতল সংখ্যা, ঠিক তো দেখতে পাচ্ছ কটি? একটি। সমতল সংখ্যা কটি আছে? সমতল সংখ্যা কিন্তু একটি। কী লিখবে এখানে? একটি লিখবে। ওকে, একটি লিখবে। চলো 5 অঙ্ক, যে tan 35 ডিগ্রি প্লাস tan 55 ডিগ্রি সমান সমান সাইন থিটা হলে থিটার মান সর্বনিম্ন মান কত হবে? তো দেখো গুণ হবে। ঠিক আছে, tan 35 ডিগ্রি গুণ tan 55 ডিগ্রি সমান সমান সাইন থিটা। তো দেখো tan 35 ডিগ্রি গুণ tan 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, বিয়োগ করলে তো 55 ডিগ্রি হয়ে যাবে না? এখানে কী আছে? সাইন থিটা। তো এখানে কী হবে? tan 35 ডিগ্রি গুণ এটা কী হবে? কট 35 ডিগ্রি হয়ে যাবে, সমান সমান সাইন থিটা।
তো দেখো এখানে এখানে কী আছে, আমরা করতে পারি ট্যান 35 ডিগ্রি অকওয়ার্ড মানে কি 1/tan 35 ডিগ্রি সমান সমান সাইন থিটা। এটা কেটে গেলে কী থাকছে, 1 সমান সমান সাইন থিটা থাকছে, তাই তো। এটা যদি হয় তার মানে কী আছে, আমরা ঠিক অঙ্কটা ঠিক এই দিকে নিয়ে যাচ্ছি। তাই অঙ্কটা যা ঘুরিয়ে দিলাম, সাইন থিটা সমান সমান 1, তাহলে সাইন থিটা সমান সমান সাইন কত ডিগ্রি মান, সাইন কেন সাইন থিটা থাকছে তো, সাইন 90 ডিগ্রি মান, এটা সাইন থিটা মানে কি সাইন 90 ডিগ্রি মান। তো সাইন সাইন কেটে গেলে কী থাকছে, থিটা সমান সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। কত থাকছে এটা, 90 ডিগ্রি থাকছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, বলেছে যে একটি পরিসংখ্যা বিবন্ধনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, অ্যান্সার হবে ওজাইভ। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে সত্য মিথ্যা। হ্যাঁ, সত্য মিথ্যা 3 দাগের অঙ্ক নির্ণয় করো। বলেছে 10,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল। বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে। তো দেখো সমান হবে কি হবে না সেটা আমাদের দেখাচ্ছি। তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি এর মূলধন, এর যে মূলধন আছে 3 রোমান 1, এর মোট মূলধন, এর মোট মূলধন কত আছে, এত টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। আচ্ছা, এর মূলধন কত ছিল, 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে এটা এর মূলধন কত মাস কাটছে, 12 মাস কাটছে, এত টাকা, ঠিক আছে। আর যে বি এর যে মূলধন আছে সেটা কিন্তু আমাদের কিন্তু দেখতে পাচ্ছি 20,000 টাকা, 3টে 4টে শূন্য, সেটা কিন্তু 6 মাস কাটছে। তাহলে এস টু বি কত হবে, এস টু বি সমান সমান কত হবে, 1 লেখে 4টে শূন্য গুণ 12 ইস টু 2 লেখে 4টে শূন্য 20,000 গুণ 6। তো প্রথমে 4টে শূন্য আমি কাটলাম, 12 ইস টু 6 দুগুণে 12, অর্থাৎ 1:1, অর্থাৎ মিলে গেছে সত্য। এটা কী হবে, সত্য, দন্তস্ব তজবালা, সত্য মানে ট্রু, মানে টি। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা ছাত্রছাত্রী এতটা সাপোর্ট করছে, এটাই সব থেকে আমার কাছে একটা বড় একটা ব্যাপার। আমি খুবই খুশি যে তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, এটা মুছে দিচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছিল আমাদের রোমান 2 এর প্রশ্ন, যে √5 + √2 এর অনুবন্ধীকরণই হলো √5। রোমান 2 এর প্রশ্ন, √5 + √2 এর অনুবন্ধীকরণই হলো, এর অনুবন্ধীকরণই এটা হয় না, √5 - √2 এটা হয় না, এটা হয় না, অর্থাৎ এটা মিথ্যা আছে, ফলস আছে। ওকে, এটা ফলস আছে, এটা এর অনুবন্ধীকরণই এটা হয় না। চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন, তার মানে কী আছে, এটা মিথ্যা আছে, ফলস। কী লিখবে এখানে, ফলস লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন, রোমান 3 প্রশ্ন, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে। তো দেখো দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে, এটা কখনো সমান হতে পারে না, মিথ্যা। কী হবে, এটা মিথ্যা হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, রোমান 4 এর প্রশ্ন, sin² থিটা এর সর্বনিম্ন মান 0। তো দেখো sin² থিটা সর্বনিম্ন মান কিন্তু 0, এটা তোমরা জানো, এটা সত্য আছে, অর্থাৎ এটার কী আছে, টি মানে সত্য, ট্রু। 5 প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা, দেখো কি বলেছে, তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে। তো দেখো অঙ্ক যেটা আছে ভালো করে বোঝাচ্ছি, রোমান 5 এর প্রশ্ন, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। ওকে,
আমার দাগটা আনতে মাঝে মাঝে বেঁকে যায়, এটাই মেইন মুশকিল হয়ে যায়। ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ও দিলাম, ডি দিলেও চলো হয়ে যেত, কোনো সমস্যা নেই। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজের একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা একটি, হ্যাঁ একদম ঠিক আছে। অর্থাৎ এই যে এ ও এটা কিন্তু হাইট, আর ও সি এটা কিন্তু ব্যাসার্ধ, আর এ সি এটা কিন্তু তির্যক উচ্চতা, এটা কিন্তু এল, এটা সি আছে, হ্যাঁ এটা তির্যক উচ্চতা, এটা কিন্তু এল। অর্থাৎ এটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এ ও সি কিন্তু 90 ডিগ্রি, আর কোণ এ সি ও সমান সমান কোণ ও এ সি, এই দুটো কত আছে, ও এ সি এটাও কিন্তু 45 ডিগ্রি আছে। অর্থাৎ আমরা যদি এটা যদি অঙ্কটাকে যদি কেটে নিয়ে আসি, হ্যাঁ এইটাকে যদি কেটে নিই, এইটাকে একটু মোটা কালার নিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি, হ্যাঁ একটু বোঝাচ্ছি মোটা করে। যেমন দেখুন আমরা যদি এটা যদি কেটে নিই, এইটা এইটা এইটা, অর্থাৎ এটা এ, এটা ও, এটা সি, তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। কী হবে? সমকোণী ত্রিভুজ হবে, যার কোণ এ ও সি সমান সমান 90 ডিগ্রি। অর্থাৎ এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ এটা কী হবে? সত্য হবে। পরের প্রশ্ন কী বলেছে? 2 3 5 2 3 3 2 5 2 3 6 5 তথ্যের সংখ্যাগুরু মান 6। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 কতবার আছে? 3 আছে একবার, দুবার, তিনবার, 3 আছে তিনবার, 3 আছে তিনবার। তার 2 আছে কবার? একবার, দুবার, তিনবার। 2 আছে ও তিনবার আছে, 2 তিনবার আছে। অর্থাৎ সংখ্যা গুরুমান 6 হবে না, অ্যান্সার হবে 2 আর 3। কারণ 2 বেশিবার আছে এবং 6 কবার আছে? 6 আছে 5 দুবার আছে, অর্থাৎ 2 আর 3 অ্যান্সার হবে। অর্থাৎ এটাও কিন্তু ফলস হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্ক যেটা আছে এটা কিন্তু কী হবে? ফলস হবে, ফলস। আর এটা কী হবে? এটা ট্রু হবে। অর্থাৎ দেখো বাকি যে অঙ্কগুলো আছে 4 দাগের অঙ্কগুলো, এই 4 দাগের অঙ্কগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের পাশে আপদে বিপদে থাকবে। প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি, ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট দরকার। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না, আর পারবেও না। আশা করি প্রত্যেকটা ছেলেমেয়ে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে, এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে আমাদের চ্যানেলটাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। আশা করি আরও অনেক ভালোবাসা পাবো, আশা করি আরও অনেক সাপোর্ট পাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে তোমাদের প্রতি। বাই, টাটা, ভালো থেকো সবাই।